মাসুদের বাসায় গতকাল যেই খাওয়া দাওয়া করছি, ওর বউয়ের যে কি রান্না, সেই সেই ও যাও তো তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসুন। আনতেছি। বইলো না, কাবাবটা যা বানাইছে আর মাংসটাও সেই ছিল। তুমি এরকম পারবাই নাই। ও প্রতিদিন আমার রান্না খাইয়ে এখন আমি পারবো না। যাই রান্দি গপ গপ করে তো তুমিই বেশি খাও। পারবা, কিন্তু ওটা একটু অন্যরকম তো। তোমাদের পুরো ফ্যামিলি একরকম, আমার হাতে রান্না খাইতে পারো কিন্তু কোনো প্রশংসা নাই। আরে এই যে কিচ্ছু বলা যায় না। যদি রানতেই না পারি পুরো 14 গোষ্ঠী দাওয়াত করে আইনা তো দুদিন পর পর খাওয়াইতা না। দুষ্টুমি করছে, দুষ্টুমি। কিসের দুষ্টুমি? তোমার খাবার তুমি নিয়ে খাও, আমি কারো খাবার দিতে পারবো না। ভাবছিলাম খাওয়ার পরে তোমার একটা পুডিং বানায় খাওয়াবো না। আরে আমি তো মজা করছি, কেন খাওয়াবা না? বেশি খিদা লাগলে আবার ওই বাসা থেকে খেয়ে আসো। যাও তুমি খাবারটা নিয়ে আসো, আজকে আমি তোমাকে পুডিং বানাই খাওয়াই। পুডিং বানাবা? তুমি জীবনে পুডিং বানাইছো? জানো পুডিং দিতে কি লাগে? আরে আমি পুডিং বানাইতে পারবো, যাও খাবারটা নিয়ে আসো। দেখি কি পুডিং বানাইতে পারলে তো আমিও খাইতে পারবো। খাবারটা দিয়ে যেতেছি, খাওয়ার পরে সব থালা বাটি তুমি ধুবা। যাও মজার পুডিং খাওয়াবো প্লিজ। যে বাটিতে পুডিং বসাবো সেই বাটিতে আমি ক্যারামেল করে নিচ্ছি। আর এটা তো সবাই জানে, চিনি দিয়ে ক্যারামেল করে। চিনি সহ চুলায় দিলেই এটা ক্যারামেলে পরিণত হবে। পুড়ে যাওয়ার আগে আমি বন্ধ করে দিলাম। এবার আমি চলে আসলাম পুডিং তৈরির আসল কাজে। দিয়ে দেব 3টে ডিম। ডিমগুলোকে আমি ফেটিয়ে নেব। অনেকে ব্লেন্ডারে দুধ আর ডিম ব্লেন্ড করে, কিন্তু আমি সেটা করব না। ডিম ফাটানো শেষ, এখন আমি দিয়ে দেবো চিনি। আমার মনে হয় এবার আমি ডিম আর চিনিকে ভালোভাবে মিলাই ফেলছি। এখানে 800 ml দুধকে আমি জাল দিয়ে 400 ml করছি। ডিম চিনি মিশ্রণের সাথে দুধগুলোকে মিলিয়ে দেব। এখন আমি ক্যারামেলের উপরে মিশ্রণটাকে ছেড়ে দেব। যদিও দুধটাকে আমি আগেই ছেঁকে নিয়েছিলাম যাতে কোনো দলা বা সর না থাকে। দেখা যাচ্ছে কতগুলো চিনি রয়ে গেছে, কারণ এটা যদি আমি সরাসরি দিয়ে দিতাম তাহলে দলা পেকে যেত। ডিমের গন্ধটা দূর করার জন্য আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। যেহেতু এলাচের গুঁড়া নাই, এটাই ভরসা। আমি ফয়েল পেপার ছাড়াই ঢেকে দিলাম। আমার মিশ্রণ রেডি। অনেকে অবশ্যই এটার মধ্যে গুঁড়া দুধ দেয়, আমি দেইনি। আসলে আমি ভুলেই গেছি। এবার একটা চমৎকার জিনিস দেখাবো যেটা আপনারা চিন্তাই করতে পারবেন না। এই যে এয়ার ফ্রায়ারে হচ্ছে আজকে পুডিং বানাবো। যেহেতু পুডিং বানাবো তাই আমি দিয়ে দিলাম পানি। বাটিটা রাখার জন্য আমি হোল্ডারটা দিয়ে দিলাম। মিশ্রণের বাটিটা বসাই দেব। TQYU-র এই মডেলটা কিন্তু আমার কাছে দারুণ লাগতেছে। ইংলিশে সবকিছু দেওয়া আছে, ডিটেলস। 160 ডিগ্রি টেম্পারেচার দিয়ে আমি 30 থেকে 40 মিনিট রাখবো, ব্যাস হয়ে যাবে। ওয়াও, হয়ে গেছে আমার পুডিং। মনে করছে আমি পুডিং বানাইতে পারি না, আমি আবার কি না পারি। বানায় ফেলছো পুডিং, না ওইটাতে ঢালো। ওরে বাবা, প্লেট নিয়ে রেডি। যদিও গরম, তারপর একটু খেয়ে দেখো। সেই দারুণ। অনেক সুন্দর পুডিং বানাইছো। এই কাজগুলো এখন থেকে তুমি চেষ্টা করবা। রান্নার পুরো দায়িত্বটাই তুমি নিয়ে নাও। খাইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, আবার শুইতে দিলে বালিশও চায়।